অনেক সময় হয় কি, আমরা মা বাবা যখন থাকেন তখন অতটুকু বুঝতে পারেন না তাদের ছত্রছায়ায় থাকা যে কত নিরাপদ সেটা আমরা বুঝতে পারি না। যখন তাদেরকে হারাই তখন মনে হয় একটা সময় যে যদি বাবা থাকতেন, আজকে যদি আমার মা থাকতেন। আবার কখনো দেখা যায় যে তারা থাকার সময় তাদেরকে যথেষ্ট আমরা শ্রদ্ধা বা তাদের সেবা আমরা করি না, করতে পারিনি বা করি না, কোনো কারণে হোক, সেগুলো আমার চরিত্র দোষ। যেটা করা দরকার, যেভাবে করা দরকার করতে পারিনি, কিন্তু পরে হয়তো বা শ্রাদ্ধ শান্তি বা তখন আড়ম্বর করে বহুত কিছু, মানে যা কিছু করার দরকার সব করে নিলাম, দেখে দিলাম সবাইকে আমার মার শ্রাদ্ধে, বাবার শ্রাদ্ধে এই করলাম সেই করলাম, কিন্তু থাকা অবস্থা আমরা কতটুকু কি করেছি। তারা যদি প্রীত হয়ে সংসার ছেড়ে যান তাহলে তাদের সেই প্রীতার্থে তারা যে আশীর্বাদটুকু করেন সেটুকু আমার কাছে কংক্রিট একটা সিমেন্টিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আমার চরিত্রে। আর এই আশীর্বাদটুকু আমি সব সময় আমার নিজের মধ্যে বর্ষিত হয়ে আমি বুঝতে পারি। তখন আমরা মাঝে মাঝে বিরক্ত হই যখন বাবা শাসন করেন। আমরা সবাই কিন্তু দেখবেন বুড়া করে, যারা আমার মতো বুড়ো হয়ে গেছেন ছোট সময় অনেক কারণে, হয়তো কোনো বায়না ধরেছি, বাবা কিংবা মা বিরক্ত হয়েছেন, গালিগালাজ করেছেন, হয়তো প্রহার করেছেন, এরকম হয়। কিন্তু আমরা বুঝতে পারি সেই প্রহারের মধ্যে যে কত মানে সোহাগ জড়িয়ে আছে সেটা আমরা তখন বুঝে জাগে না। আপনারা দেখবেন একটা বিড়াল যখন একটা ইঁদুরকে ধরে এমন কামড়ে দেয় যে সে প্রাণ এমনিতে চলে যায়। আবার তার বাচ্চাটাকে যখন সেই বিড়াল সেই মুখ সেই দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে, তাই বিড়ালের বাচ্চাটা কষ্ট পায় না, চিৎকার করে না। অর্থাৎ মা বাবার শাসনটা এমনই, যদিও কঠোর হয় তবুও তার মধ্যে সোহাগ থাকে আর শাসন থাকে, আমাকে রক্ষা করার জন্য এসব তারা করেন। তো তাদের জন্য আমার করা কি? আমরা কিচ্ছুই করতে পারি না, কোনো দিনই তাদের ঋণ শোধ করা যায় না, যতই করি ততই কম হয়। এই জন্য শাস্ত্রে একটা কথা আছে, সাধন ভোজন যতই করো কিছুই তোমার নয় কো ঠিক, মাতা পিতায় শ্রদ্ধা রাখো এটাই হবে ততোধিক। বেসিক জিনিসগুলো হচ্ছে এটা। আর সৎসঙ্গে এসে জানতে পারলাম আমরা যে ঠাকুরকে ধরার পর এই জিনিসগুলো, যে বেসিক জিনিস যেগুলো, এগুলো আমরা শিখতে শুরু করলাম। আমরা এখনো সৎসঙ্গী হতে পারিনি, সৎসঙ্গী হওয়ার চেষ্টা করছি, সৎসঙ্গী হওয়ার চেষ্টা করছি। যদি আমি ঠিক সৎসঙ্গী হতো, আমি রাস্তা দিয়ে হাঁটলে পরে পিছনের লোক ধাওয়া করতো, আমার পিছনের মানুষ আমাকে দেখার জন্য, আমার কথা শোনার জন্য, হ্যাঁ, আমার সঙ্গ পাওয়ার জন্য তার হাত বিতেশ করতো। কোথায় করে না তো। তারপরে আমি এখনো সৎসঙ্গী হতে পারিনি। আমি চেষ্টা করছি, আমার প্রক্রিয়া চলছে, প্রসেসটা চলছে। আমি চেষ্টা করছি ঠাকুর যেন কোনো না কোনো সময় আমাকে তার উপযুক্ত শিষ্য করে নিতে পারেন, আমি যেন সেভাবেই চলতে পারি, আমার চলন বলন কথা আচরণ সব যেন সেরকমই হয়। এই জন্য মা বাবাকে শ্রদ্ধা করা, শুধু থাকতে বা এই যে এখন ওই যে দাদার মা বাবা কেউ তো নেই, কিন্তু সূক্ষ্ম আত্মায় তারা ঘুরে বেড়াচ্ছেন, তারা দেখছে তাদের সন্তান কেমন আছে কেমন না, কারণ সেটা মায়ার বন্ধন, তো মোহবন্ধন যেটা, সেটা এত তাড়াতাড়ি শেষ হয় না। তারা ঘুরছেন ফিরছেন, দেখতে পাচ্ছেন আমরা কেমন আছি, কিরকম চলছি। আর এই যে আজকের যে শুভ অনুষ্ঠানটা, এই অনুষ্ঠান দেখে তিনি নিশ্চয়ই খুশি হবেন, কারণ আমরা ঠাকুরকে পেয়ে এই জিনিসগুলো বুঝতে পেরেছি আমাদের কি করা লাগে। একবার ঠাকুরের কাছে, আমার নামটা মনে পড়ছে না, ভক্তপ্রবর কবি, হ্যাঁ, প্রথম জীবনে মানতেন না ঠাকুরকে। তারপর ঠাকুরের কলকাতায় ঠাকুর যখন থাকতেন হরিতকি বাগানে, তখন কিছুদিন যাওয়ার পর, মানে বারবার যেতেন ঠাকুরকে দেখতে। ঠাকুর, আমি তো সচক্ষে দেখিনি, শুনেছি যেগুলো গল্প, যে ঠাকুরকে একবার দেখলে পরে কেউ ভুলতে পারতো না। এত মোহনীয় রূপ ছিল ঠাকুরের, যে একবার যদি কেউ দেখে সে আর এই বিস্মিত হতে পারে না, তার মনে সবসময় দাগ কাটে। ঠাকুরের এই মুখটা মনে হয়, এই ভঙ্গিটা মনে হয় এরকম, মনে হয় ঠাকুর চোখ এরকম, ঠাকুরের হাত এরকম, ঠাকুর এরকম হাসতেন, ঠাকুর এভাবে কামড় খেতেন, মানে সবগুলো জিনিস এমন ভাবে তার মনে সারা জাগতো যে সে ভুলতে পারতো না। ওই দাদা মানে অনেক দেখার পরেও সামনে গিয়ে প্রণাম করছেন, ঠাকুর প্রণাম নিচ্ছেন না। প্রণাম নেওয়া মানে তো ঠাকুরকে যখন বা যাকে প্রণাম করে হাত উঠান তো তিনি সবাইকেই, হ্যাঁ, বা মাথা এরকম করেন, এটাই নিয়ম, কিন্তু ওই দাদার প্রণাম নিচ্ছেন না। ওনার মনে ভীষণ রাগ হলো
মনে মনে একটা মানে আমি সবাই প্রণাম করছে, এখানে সবার প্রণাম নিচ্ছেন, আমার প্রণাম দিলেন না। তিনি তার ঋত্বিক মশাইকে গিয়ে বললেন, এটা কি ব্যাপার হলো, এটা কি ব্যাপার হলো, আমি তো সবাই প্রণাম করে সবার প্রণাম নিচ্ছে ঠাকুর, আমার প্রণাম কেন নিলেন না? তখন ঋত্বিক দাদা বললেন, আমিও ঠিক বুঝতে পারছি না, তবে কিছু তো না কিছু আছে, কোনো কার্যকারণ ছাড়া ঠাকুর এরকম করেন না। আর ওই কথাগুলো বলে এসে আবার যখন বসছেন তখন ঠাকুর বলছেন, আমার চরণ ছোঁয়ার জন্য সবাই হাপিতেশ করে, ঘরে তার মা বাবার চরণ ছোঁয় না। এই ভেবে দেখেন কি ঠাকুর পেয়েছি আমরা, যেটা তুমি যে দেখিয়ে দিবে আমি খুব একটা ভক্ত, খুব তোমাকে খুব সেবা করি, এই করি সেই করি, এতে কাজ হবে না। তোমার বেসিক জিনিসগুলো, মা বাবার প্রতি তুমি কতটুকু শ্রদ্ধাবান সেটুকু আগে ঠিক করো, তবেই তোমার প্রণাম হবে। নেই তো এইভাবে আমাদের চলাটাকে সুন্দর করে দেওয়ার জন্য, আমাদের বাঁচাবাটাকে আরো ভালো করে যাতে আমরা বাঁচতে পারি, আমার জীবন যাতে সুন্দর হয়, সেই জন্য আমাদের ঠাকুর, বর্দা, আচার্যদের শ্রী দাদা, আমাদের বর্তমান আচার্য, এখানে আমাদের অভিজ্ঞতা এমন, এই আজকে 15-25 বছর বয়সের এই যুবক, তিনি দাঁড়িয়ে বলছেন যে সবাই স্বচ্ছবি নকশবী সরকার বলছেন যে যার কেউ নেই পিছনে দেখবেন, একা আছেন, আপনি ভয় পাবেন না, আমি আছি, আমি দাঁড়িয়ে আছি, যোশীটিতে চলে আসেন, আমাকে পাবেন। এই যে কথাগুলো, এই অভয় বাণী কে দিতে পারে? তিনি ছাড়া। এই জন্য তার লীলা অপরিমেয়, মানে বলার মতো না। কি করছেন, যারা ডিপিওর করেন তারা জানেন, তাদের জীবনে এইসব অনুভূতি তারা, আমি তো করতেই পারি না, আমি আপনাদের কাছে শুনে বলি, কিন্তু এইটুকু অনুভূতি হয় যে এরা পারেন না এমন কিছু নয়। তারা হাল চাষ করতে পারেন ছাগলকে দিয়েও, আর আমরা সবাই এরকমই, আমরা যে কাজ করছি কি ক্ষমতা নিয়ে করি, কিচ্ছু নেই আমাদের মধ্যে, শুধু তাকে একটু ভালোবাসতে পারার চেষ্টা করি, ভালোবাসার চেষ্টা করি, আর ওইটুকু মাথায় নিয়ে যায়, মানুষের বাড়িতে গিয়ে কথা বলি, মানুষ শোনে। কারণ সবাই চায়, সত্তা চায় আনন্দে থাকতে, আর তিনি আনন্দের প্রতীক, তিনি আনন্দ ছাড়া কিছু দেন না। আমার সর্বাবস্থায় আমি কিভাবে ভালো থাকবো, কি করে চললে আমার মঙ্গল হবে, এটা তিনি বলে দিতে পারেন। তারপরে আমরা হাজার ভুল করি, আবার ক্ষমাও করেন, এই জন্য তো তিনি মহান। আজকে আমার সঙ্গে যদি আমার কেউ আসে, সাবল আমার অনুদান, আমাকে যদি দুটো কড়া কথা বলেন, আমি কালকে অনুদান বাড়ির সামনে দিয়ে গেলে মুখ ঘুরিয়ে যাব। অভিমান, বিরক্তি, এইসব আমাকে কি করে, আমার প্রবৃত্তিকে শক্ত করে দেয়, কংক্রিট করে দেয়, একদম শক্ত করে, না এর মুখ দেখবো না, এর সঙ্গে কথা বলবো না। আর তাদের ব্যাপার হচ্ছে, তুমি যাই করো না কেন, ওই যে সন্তান যখন কোলে নিয়ে মা বাবা চলেন, তখন হয়তো দেখা যায় যে লাথি মারছে, এই করছে, চুল ধরে টানছে, তারপরেও আদর করে ধরে রাখেন, ছাড়েন না তাকে, যারা পারেন এরকম। এই জন্য আমার সবার কাছে প্রার্থনা, আজকের এই শুভ দিনে আমাদের প্রিয় পরম, আমাদের সবার প্রিয় অবিন্দাদার জন্মদিনে পরমপিতার শ্রীচরণে আবার প্রার্থনা জানাই, দয়াল আমাদের অবিন্দা সুস্থ থাকুন, সুদীর্ঘ জীবন লাভ করে আমাদের মাথার উপরে আমাদেরকে নিয়ে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যান ইষ্ট কাজে। প্রতিটা মুহূর্তে যেন তার যে অনুপ্রেরণা, সেগুলো পেয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি পরমপিতার শ্রীচরণের দিকে। তাতেই ঠাকুর খুশি হবেন, আচার্যদেব খুশি হবেন। আপনারা ভালো থাকবেন, সবার কাছে আমার একটাই বিনীত প্রার্থনা, মগ্ন থাকবেন, সবসময় বলে মগ্ন থাকবেন ঠাকুরকে নিয়ে, সব কাজের মধ্যে ঠাকুরকে জড়িয়ে রাখবেন, ঠাকুরকে ছাড়বেন না। তিনি এমনই, যদি জড়িয়ে রাখতে পারেন তাহলে তিনিও ছাড়বেন না, আর যদি না পারেন তাহলে তিনি একটু ধরা দেবেন না, তিনি ধরা দেন না এরকম। আমার ভক্তি দিয়ে তাকে ধরতে হবে, ভক্তির মধ্যে অনেক শক্তি। আপনারা একটু চেষ্টা করবেন, আমার মনে হয় আমরা পারবো, আমরা পারি, আর নাহলে তিনি এত কষ্ট করতেন আমাদের জন্য। আমরা পারি বলেই আমাদের সেই ক্ষমতা তিনি দিয়ে দিয়েছেন। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর ওই যে বললাম মশগুল হয়ে থাকবেন ঠাকুরকে নিয়ে, কোনো ভাবনা নেই, পিছন দিকে তাকাবেন না, সামনে থাকেন, ঠাকুর আমার সামনে, পিছনে নয়, আমার সামনে ঠাকুর আছে, বাস, আর কোনো চিন্তা নেই। জয় গুরু।